পঞ্চম দিনের মতো উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঠাকুরগাঁওয়ে শীত মোকাবেলায় প্রস্তুতির কথা বলেছেন জেলা প্রশাসক। শীত ও কুয়াশায় ব্যাহত হয়েছে কুড়িগ্রামের জীবনযাত্রা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে চা বাগানের জেলা মৌলভীবাজারে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে আরও 2 ডিগ্রি। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সাথে শীতের তীব্রতায় অচল হয়ে পড়েছে জনজীবন। দিনের বেলা যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনমজুর খেটে খাওয়া মানুষ, বিশেষ করে চা শ্রমিকদের দুর্ভোগ বেড়েছে। রাত্রে তো প্রচুর ঠান্ডা, তবে ঘরের ভিতর তো বোঝা যায় না, তবে ঘর থেকে বেরোলে প্রচুর ঠান্ডা লাগে। কুয়াশার কারণে গাড়িগুলো চালাইতে পারি না, মানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ডিসেম্বর মাসে এমনিতে তো কুয়াশা বেশি আর ঠান্ডাও বেশি। শীত ও কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে কুড়িগ্রামের জীবনযাত্রা। সোমবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। শীতে কাবু হয়ে পড়েছে জনপদ। সরকারি বা বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ নেই, ফলে গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দুস্থদের। কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরের জেলা পঞ্চগড়ে টানা 4র্থ দিনের মতো বইছে শৈত্যপ্রবাহ। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সোমবার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা খুব, সরকারি শীত বস্ত্র তো কিছু পাইলাম না। কুয়াশা খুব, ঠান্ডার জন্য কিছু দেখা যায় না, ঠান্ডা খুব পড়তেছে। আজকে যে ঠান্ডা ভাই, বাইরে হয়ে যায় না। ঠাকুরগাঁয়ে বেড়েই চলেছে শীতের প্রকোপ। সারাদিনেই কুয়াশায় ঢাকা থাকছে পুরো এলাকা। দেখা মিলছে না সূর্যের। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীতবস্ত্র কিনতে 15 লাখ টাকা সরকারি বরাদ্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের যা চাহিদা সেগুলো পেলে আমরা খুব দ্রুতই শীতবস্ত্র দুস্থ দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে দিব। নওগাঁয় ঘন কুয়াশা আর কনকনে শীতে কাবু হয়ে পড়েছে জনজীবন। জেলার বদলগাছিতে সোমবার তাপমাত্রা নেমেছিল 11 ডিগ্রিতে। হাসিবা আলী বর্ণা, 71।